হ্যালো বন্ধুরা, আমি প্রীতম। আর আজকে অনেক দিন পর যাচ্ছি কোথাও ঘুরতে। হ্যাঁ, জানি এই গঙ্গা দেখে তোমরা তো কিছুটা তো বুঝে গেছোই কোথায় এসছি। কিন্তু না বন্ধুরা, আজকে আমরা মায়াপুর যাচ্ছি না। আজকে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, এই ভিডিওটা যদি পুরোটা না দেখো তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তার জন্য তোমাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। হ্যালো, এই যে প্রীতম চান করছে গঙ্গাসাগরে এসছে, গঙ্গায় চান করছে। দেখে নেন কত ভক্ত। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি গঙ্গা স্নান করতে। আর জলটা এত ঠান্ডা বন্ধুরা, বিশ্বাস করো প্রচণ্ড ঠান্ডা। আমার স্নান তো হয়ে গেল, এখন যাবে ফেলা স্নান করতে। ঠিক আছে তো? কি ঠান্ডা জল, বিচ্ছিরি ঠান্ডা। আজকে মকর সংক্রান্তি, সেই উপলক্ষে গঙ্গায় চান করতে এসে দেখতেই পাচ্ছ কত ভক্ত। এই যে প্রীতম আছে আর আমি দুজনে মিলে চান করতে এসেছি। কোথায় বলো তো? গঙ্গাসাগরে এসেছি। তা কমপ্লিট। ঠিক আছে, কেউ তো এলো না, আমরা দুজনে এলাম গঙ্গাসাগরে। দেখে নাও, একটা ঘাটে চান করছি। আর ওদিকে যা ভিড়, অস্থায়ী ঘাটে দারুণ ভিড়। হ্যাঁ, অনেক ভিড়। ওই পেছনে ঘাট আছে, বহুত ভিড়। তা একটা ঘাটে কোনো রকমে চান করলাম। ঠিক আছে, সবাই চান করছে, দেখতেই পাচ্ছ। তারপর গঙ্গা স্নান করার পরে চলে এলাম আমরা পোড়ামাতলায় পুজো দিতে। এখন বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ কত ভক্ত। এই যে মন্দির পোড়ামাতলা নবদ্বীপ, এই যে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওই যে মায়ের মন্দিরে পুজো হচ্ছে, ভক্তরা পুজো দিচ্ছে। অনেক দোকানপাট আছে জিনিস কেনার। এই যে পোড়ামাতলা মন্দিরের গাছ বহুত পুরনো, জানি না কত যুগের, বহুত যুগের ধরেই গাছটা। এই যে দোকানপাট। আজকে নতুন খিরাই, ছোট্ট খিরাই, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর সুন্দর ফুলের বাগানের চারা নিয়ে বসে আছে সবাই। ঠিক আছে, এই গাছটা বহুত পুরনো, এই গাছটাও কম পুরনো না, বহুত পুরনো। যাই হোক, এই যে কি সুন্দর সুন্দর গাছ, চারিদিকেই গাছের বাহার। মনে হচ্ছে খিরায়ে চলে এসেছি ফুল বাগানে। দু সাইডে ফুল বাগানে ফুলের চারা, টব সবই বিক্রি হচ্ছে। নানান রকম ফুল, গাঁদা, গোলাপ। এই যে কি সুন্দর সব, এই যে ভ্যাকুম সিস্টেম, জল দিচ্ছে গাছে। এই যে নতুন জিনিস, ভ্যাকুম। কত রকম গাছ, সবেদা ফুটেছে, দেখেছেন? গাছ কত সুন্দর। এই যে প্রীতম গাছ কিনছে, বহুত গাছের দোকান এখানে বসেছে। আজকে মার্কেট বন্ধ নবদ্বীপের, পোড়ামাতলার কাছে নবদ্বীপে মার্কেট বন্ধ, ওই জন্য আজকে বসেছে। যে প্রীতম একটা গাছ কিনেছে, মাত্র 10টি টাকা দাম। 10 টাকায় কিচ্ছু হয় না, ট্রেনের টিকিটও হয় না 10 টাকায়।
যাই হোক, তা বড় হলে ওর বান্ধবীকে দেবে এই গাছের ফুলটা, ঠিক আছে, সেই জন্যই কিনেছে। এ টলিতেও বিক্রি করছে। আসছে, দেখেছো, এই দেখো অক্ষয় কাকাও চান করে আসছে। চলে গেল পোড়ামাতলায়। এই যে এখন একটু চা খেতে এসেছি, চা খাচ্ছি। তাই মায়াপুরের ঘাটের এই যে ঘাট যাচ্ছে, এই যে এদিক থেকে ঘাট, ঘাট থেকে আসতে গিয়ে বাঁদিকে পড়বে, এদিকে চলে যাচ্ছে হচ্ছে যেদিকে দেখাচ্ছে সেদিকে হচ্ছে পোড়ামাতলা। অনেক টোটো মোটো আছে, এদিকে একটা সাইকেলের দোকান, মাতৃ সাইকেল স্টোর। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পোড়ামাতলা। এই যে পোড়ামাতলা থেকে সবাই চান মাঝে দর্শন করে, পোড়ামাকে দর্শন করে আসছে, বাড়ির দিকে, বাড়ির উদ্দেশ্যের দিকে যাচ্ছে ভক্তরা সবাই। এই যে বহুত টোটো, এই যে নবদ্বীপ ঘাটের, ওই যে নবদ্বীপ ঘাটের রাস্তা, এই যে বিল্ডিংটা দেখছো, এটা ট্রাফিক নিতাই গৌড়ের, তার পাশে এই যে চায়ের দোকান। বেশি না, একদম সামনাসামনি ধরতে গেলে। মায়াপুরে টোটো করে বললে মায়াপুরের দিকেও নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। এটা কি প্রমাণপত্র? এটা প্রমাণপত্র, এটা বলছে প্রমাণপত্র। এটা না হলে কি খেতে দেবে না? না। ছ টাকা করে, 48 টাকা। একদম যে ঘাট থেকে বেরিয়েই একদম বাঁদিকে। আচ্ছা, খেয়ে বল, খেয়ে বল কেমন, খেয়ে বল। এখন গরম, খুব গরম, খুবই গরম। এই যে ভাজছে, কাকা ভাজছে, ঠিক আছে, খুব গরম একদম, এই জন্য ফু দিয়ে নিলাম। ভালো, খুব গরম। বলে দেন, টেস্ট ভালো হয়েছে। গরম খাওয়া যায়, কথা বলে টেস্ট ডাল আর গরম গরম লুচি, ঠিক আছে, হাতে ধরা যাচ্ছে না, একদম গরম ভেজে ভেজে দিচ্ছে, বুঝতেই পারছো। এই যে ঘাড়ে হচ্ছে দই দেবে, সেই জন্য কাকা ধুয়ে ফেলছে, দেখতেই পাচ্ছ, তাই তো কাকা। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল তোর? কেমন খেলি, কেমন খেলি? খাওয়া দাওয়া হবে। এই যে এটা দইয়ের কাউন্টার, ওই যে ওনার কাছ থেকে দইয়ের কাউন্টারে স্লিপ করতে হবে। 1 কেজি 500, 2 কেজি দই আছে। আর মিষ্টি, মিষ্টি বহুত বহুত রকমের আছে, এক একটা মিষ্টি এক এক রকম রেট আছে, এক একটা মিষ্টির এক এক রকম রেট, নানান রকম। ওই যে ছানার গজা টাইপের, রসগোল্লা, মাখা সন্দেশ, ক্ষীরমালাই, আর ওইখান থেকে কাউন্টার থেকে নিতে হবে। আর মিষ্টির দোকানটার লোকেশান হচ্ছে এই যে বড়াল ঘাট। এই বড়াল ঘাট থেকে বেরিয়ে সামনে উল্টো দিকে হচ্ছে দোকান। এই যে দোকানের অ্যাড্রেস, মিষ্টি ভবন, প্রতিষ্ঠাতা শ্রী রামকৃষ্ণ ঘোষ, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। একদম বড়াল ঘাটের পাশ দিয়ে মিষ্টির দোকানটা, খুব সুন্দর মিষ্টির টেস্টও আছে। সব থেকে ফেভারিট হচ্ছে দইটা, দইটা খুবই 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 বেটার, ঠিক আছে। 28 টাকা শ, 500 হচ্ছে, আর 250 টাকা কিলো দই। এই যে দইয়ের কাউন্টারে পরম ভিড় লেগে গিয়েছে, মিষ্টির দোকান, মিষ্টির কাউন্টারেও ভিড় আছে, অতটা না। আর এইখান থেকে মিষ্টি আর পুরি খেতে গেলে এই কাউন্টার থেকে আগে টিকিট কেটে তারপরে কাউন্টারে, তারপরে এই নাকে দিতে হবে। এই কিরে দই কিনলি? হ্যাঁ, দই কিনলাম। এই যে মিষ্টি ভবনের দই রামপার, এই যার কটা চামচ ফ্রিও দিয়েছে, ঠিক আছে, ফ্রিও পাওয়া যাবে। এখানে 250 টাকা কিলো, 250 টাকা কিলো। এই যে বিল দেখিয়ে, টেস্ট কেমন এখানকার? দারুণ টেস্ট দই, এসব দোকানের থেকে এই দোকানের টেস্ট বেশি। তাহলে আপনারা আসলে এই দোকান থেকেই দই নেবেন।
লিটায় আছে মিষ্টি ভবন, আর প্রতিষ্ঠাতা শ্রী রামকৃষ্ণ ঘোষ ঈশ্বর। এখন আছে ছেলে। তাহলে এখন কোথায় যাচ্ছি? আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে এখন টিকিট কাটবো, টিকিট কাউন্টার এই যে টিকিট কাউন্টারের পাশেই দোকান, একদম উল্টো দিকের দুয়ার। এদিকে একটা টিকিট কাউন্টার, সামনেও থেকেও টিকিট কাটা যায়। হ্যাঁ, সামনে যে কাটা যাবে। তাহলে হয়ে গেল টিকিট কাটা? হ্যাঁ, টিকিট কাটা হয়ে গেল। এই যে টিকিট নিয়ে নিলাম, 10 টাকা আবার ফিরেছি, অফার দিয়েছে 10 টাকা। ওই যে এই যে সাদা বিল্ডিং, এই হলুদ বিল্ডিংটা, এইটাই মিষ্টি নিলাম, ওই দোকানের কারখানা এটা? এটা সেই দোকানের কারখানা। এই যে এইগুলো সব দইময় হয়, মিষ্টি টিষ্টি হয়, ঠিক আছে, দারুণ। ময়লা দিয়ে মাছ সব কিছুই, গ্যাসও আছে, সবই। পাশেই দোকান এবং পাশেই মিষ্টি কারখানা। এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে লঞ্চে বাড়ি ফেরার জন্যে। লঞ্চে উঠবো, যে ভাই দুটোও যাচ্ছে, দেখেছো? এই দেখো, এই স্কুল থেকে এরা যাচ্ছে এখন। এই ভাইটা জানি না আনডেসে আজ এখন বাড়ি থেকে না স্কুল থেকে, জানি না। যাই হোক, এই যে ঘাটে এবার বাড়ির দিকে যাচ্ছি, সব যাচ্ছে, দেখতে পাচ্ছ। ওরা ওদের গাড়িতে চলে এই যে মাছের পেটি থার্মোকলে, আর মায়াপুরে দেখানো যাচ্ছে, কিন্তু এখন আবঝা কুয়াশাতে মায়াপুরের স্কনের যে নতুন মন্দিরটা সেটা এখনো আবঝা। এই যে ওই দিকের যে ফেরিঘাটটা দেখছো, ওটা হচ্ছে মায়াপুরের জন্যে, ঠিক আছে, অনলি ফর মায়াপুরের জন্যে। আর এই যেটা দিয়ে নামছি সেটা হচ্ছে নবদ্বীপ ঘাটের জন্য, এপার ওপার কৃষ্ণনগর আর নবদ্বীপের জন্য এই ফেরিঘাটটা। আর ওই ফেরিঘাটটা হচ্ছে ওই যে ফেরিঘাটটা দেখছো, ওই ফেরিঘাটটা হচ্ছে শুধু অনলি ফর মায়াপুরের জন্যে। এই যে লঞ্চে উঠছি আমরা, প্রীতম তো আগেই উঠে পড়ছে পালানোর জন্যে, মনে করছে লঞ্চ ছেড়ে দিচ্ছে। তা লঞ্চ ছাড়ছে না, কিন্তু লঞ্চের মতন ভয় লাগছে লঞ্চে ওঠার জন্যে। এই যে গঙ্গা, ওই যে একটা আসছে, দেখেছো জেটি, ওই যে জেটি। আর কি করে বুঝাবো? ছবি দেখান, ওইসব নৌকার ছবি দেখান, ওই যে যাত্রীরা যাচ্ছে। ওই যে ওপারে যাবো, ওই যে অনেক দূরে আছে। যাই হোক, জুম করে দেখাতে হতো। আবার আমেরিকায় করে ছবি দেখান। এই যে এইটাই উঠেছি এখন, এটা ছাড়বে, এখনো টাইম হয়নি। ওই দিক থেকে একটা নৌকা এলে এই নৌকাটা ছেড়ে দেবে, ততবেলা যা প্যাসেঞ্জার হবে উঠবে। এই ওই দেখো, ওই নৌকাটা ছেড়ে দিল লঞ্চ হিসাবে। এটাও একটা লঞ্চ, ওই যে ঢুকছে, এটা মায়াপুরের থেকে এটা যাচ্ছে, এটা মায়াপুরের দিকে রওনা দিল। আর ওইখানে যে নৌকাটা, ওটাও মায়াপুরে, ওটা কম পয়সা, এটাই বেশি পয়সা। এই এতে গেলে বেশি পয়সা দিয়ে যাবা, আর কাঠের ট্রাকচারে নৌকায় গেলে কম পয়সায় যাওয়া, হচ্ছে পার্থক্য, আর কিছুই না। যাই হোক, মায়াপুরের দিকে রওনা দিয়ে দিল। ওই দেখো মায়াপুরের দিকে রওনা দিল, ওটাও মায়াপুর থেকে আসতো। ওই দেখো, এটাও মায়াপুরের দিকে যাচ্ছে। আর এটা কৃষ্ণনগরের দিক থেকে আসছে নবদ্বীপে আসার জন্য। এই লঞ্চটার পেছনে দাঁড়াবে, ওইটা এলেই এটা ছেড়ে দেবে, ঠিক আছে। এই যে বান্ধবীর জন্যে গাছটা নিয়ে যাচ্ছে, এখন বড় হবে, ফুল ফুটবে, তারপরে বান্ধবীকে দেবে, এই পরিকল্পনা আছে। এখন কবে বান্ধবীকে দেবে সেটাই বলা মুশকিল। এই যুগে হবে কিনা বা এই বছরে হবে কিনা জানি না। যাই হোক, বছর হওয়ার চান্স আছে বলছিস? হতে পারে। এই যে আমাদের ভটভটিটি মনে ভটা ভটা আওয়াজ হলো, জানি এখন ভটভটিটা ছাড়বে কিনা, আশা করি ছাড়া হবে। এই যে ডামডুল নিয়ে এসে বাজাতে বাজাতে যাওয়া। এই যে বকর বকর করছিলাম, আমিও আছি, সেই জন্য সামনে নিয়ে নিলাম, পিছনে ছিলাম তো ওই জন্য দেখতে পাচ্ছিল না। যাই হোক, এই ওই দেখো নৌকা চলে এসছে। এবার এই নৌকাটা এবার ছাড়ার টাইম হয়ে গিয়েছে। ভাই আবার উঁকি মারছিলাম করে, ভাই আবার উঁকি মারছিলাম করে।
অনেকক্ষণ ধরেই, কিন্তু যাই হোক একটু ভাইকে নিয়ে নিলাম। ভাই দেখছি মা